হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তো আজ কোনো সকাল থেকে ডেইলি ব্লগ করিনি, তো এখন সন্ধেবেলা। তো এখন ভাবছি ঘরে এমনি ফুচকা বানাবো, রেডিমেড ফুচকা। কোনো রেসিপি শেয়ার করবো না, ফুচকা পাপড়ের রেসিপি ভেবো না আবার। তো এমনি রেডিমেড ফুচকা যেটা বাজারে পাওয়া যায় সেটাই বানাবো খাওয়ার জন্য। তো তোমরা সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো। আর প্লিজ ভিডিওটা শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখো, ঠিক আছে? চলো বেশি বকবক না করে রান্নাঘরে যাই, গিয়ে ফুচকাটা বানাই। হয়েছে, চলে এসেছি রান্নাঘরে। আর এসে আলুটাকে ছোট ছোট করে কেটে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। আর এদিকে কড়াই বসিয়েছে সুইটি, এটার মধ্যে বাদাম ভাজবে, আলু মাখাটার মধ্যে দেওয়ার জন্য। তো এই পাঁপড়গুলো দিয়ে বানাবো ফুচকা। আর এগুলো বাজারে কিনতে পাওয়া যায়, তোমরা জানোই হয়তো সবাই। কারণ ঘরে ফুচকা বানানোর জন্য খুব ভেজাল হয় আর কি, অনেক সময়ও লাগবে। আর তার মধ্যে যে দোকানের মতো আমাদের ঘরে এরকম ফুলবেও না, তার জন্য এটা কিনে এনে বানিয়ে খাওয়াটাই ভালো। কিন্তু টেস্টটা অল্প একটু আলাদা হয়। দোকানে যেটা সুজি দিয়ে বানায় সেটার টেস্টটা অল্প আলাদা, আর এটার টেস্টটা অল্প আলাদা। কিন্তু যাই হোক, কাম চলে যায়। তো এই যে বাদামগুলোকে ভাজা হচ্ছে কারিগর। আর এই যে বাদাম হয়ে গেলে তারপর আলু সিদ্ধ হয়ে গেলে, বাদাম ভাজা হয়ে গেলে তারপর এগুলোকে লাস্টে ভাজবো। তো এই যে এবার আলুগুলোকে মাখবো। আর এদিকে দেখো কড়াই বসানো হয়েছে ফুচকার পাপড়টাকে ভাজার জন্য। তো দেখো আলুটাকে কিভাবে মাখি। আলুটা মাখা শেষ। আর এখন মনে পড়েছে যে এটার মধ্যে বাদামের যেগুলো খোসা থাকে আর কি, বাদামের বাকলগুলো ওদিকে পরিষ্কার করছে। বাদামের বাকলগুলো পরিষ্কার করে আনার পর বাদামটা দেবো। আর মেখে নিয়েছিলাম, আমি ভেবেছি যে মাখা কমপ্লিট, তারপর মনে পড়েছে ওটা যে বাদাম দেওয়া হয়নি। আর খুব গরম লাগছে। তো ঠিক আছে, চলো তাড়াতাড়ি করে রেডিটা করে নিই। আর একটা জিনিস দেখো, দেখাতে ভুলে গেছি আমি, যেটা মেন জিনিস আর কি, যেটার অবিহনে যেটা বিনা ফুচকা হবে না, যে তেঁতুলের জলটা। এটা বিকেল দিকে তেঁতুলটাকে ভিজিয়ে রেখেছিলাম। আর এই যে বাদাম দেওয়া হয়ে গেছে, এবার এটাকে আবার মাখবো। আর এই তেঁতুলের জলটার মধ্যে দেবো হলো কাঁচা লঙ্কা আর এই ধনেপাতা, আর অল্প নুন দিয়ে দেবো। আমাদের ফাইনালি সব কিছু রেডি, ফুচকার পাঁপড়, আলু মাখা আর এই যে তেঁতুলের জলটা। তো চলো এবার খাই। তো এই যে আমরা বানিয়ে চলে এসেছি রান্নাঘর থেকে। আর ভাবছি কি, বানানো যেহেতু হয়েছে তো আমরা দুজন কম্পিটিশন করবো, আমি আর সুইটি। সবাইকে দিয়ে, মাকে আর এই যে দেখতে পেলে মাত্র, ও হলো সুইটির স্টুডেন্ট আর কি, টিউশন স্টুডেন্ট। তো ওকে দিয়েছি, তারপর কাকু এসেছে, সবাইকে দিয়ে আমাদের জন্য এখানে 20টা মতো আছে। তো এই 20টা দিয়ে আমি আর সুইটি চ্যালেঞ্জ করব কার আগে কে খেতে পারে। তো আমি খুব স্পিডে ফুচকা খেতে পারি না, তাও ট্রাই করবো জেতার জন্য। আর তোমরা সাথে থাকো, তোমরা আমার জন্য প্রে করো যাতে আমি জিততে পারি ওর সাথে কম্পিটিশন করে। তো ঠিক আছে, চলো শুরু করি। আর দেখো এই যে দোকান খুলে বসেছি। আর খাওয়ার আগে ফার্স্টে জিনিসগুলো একবারে আলুগুলোকে আর কি ফুচকার পাপড়টার ভিতরে ঢুকিয়ে নে, তাহলে খেতে সুবিধা হবে। তো এই যে দেখো আমরা সবাই যার যার, আমরা দুজনে আর কি, সবাই না, আমরা দুজনে এই যে যার যারের প্লেট সাজিয়ে নিয়েছি। আর এখানে 10টা করে আছে। আর এই যে এখানে বাটিতে তেঁতুলের জলটা নিয়েছি। তো দেখতে থাকো, কম্পিটিশনটা শুরু। আর হ্যাঁ, একটা কথা বলে দিই, টাইমার কিন্তু দেবো না, কারণ আমার আরেকটা মোবাইল আছে, কিন্তু সেই মোবাইলটা এখন সুইচ অফ আছে, তার জন্য টাইমার দিতে পারবো না। আর টাইমিং দিলে কি হবে, বহুত প্রবলেম হবে আমার জন্য। তার জন্য ভেবেছি যে টাইমিং ছাড়া খাবো, এমনিতেই খাবো, কে কার থেকে আগে খেতে পারি সেটাই দেখবো। তো ঠিক আছে, চলো ভিডিওটা স্টার্ট করা যাক। আজকে খাও, কোনো পানিশমেন্ট নেই না, ঢুকতে লাগবো না।
ফুলের দিকে তাকাচ্ছে কীভাবে। হুম 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 লাস্ট আমার প্লেট দেখি দেখাও করলাম আমি আস্তে আস্তে খাই। দিচ্ছ এখন আমার কিছুটা দিতে দেবে। আমি দিচ্ছি আমার দিবা কি দিবা। তো হেরে গেলাম বন্ধুরা আমি। অনেক চেষ্টা করেছি কিন্তু অনেক চেষ্টা করেছি স্পিডে খাওয়ার জন্য, মুখে একসাথে দুটো দুটো ঢুকিয়েছি তাও পারিনি, গলায় আটকে যাচ্ছিল। ভালো তো এই যে আমাদের খাওয়া শেষ, ফাইনালি হেরেছি। আর আমি এর আগেও আরেকটা মানে এতে এমন আর কি মোমো কম্পিটিশন করেছিলাম আমার হাজব্যান্ডের সাথে, তো এটা ওর চ্যানেলে আছে ভিডিওটা। তখনও আমি হেরেছি, আজও আমি হেরেছি, লজ্জারও বিষয় আর খুব দুঃখেরও বিষয়। তো যাই হোক, আমি এমনিতেও ফুচকা খুব মানে স্পিডে গিলতে পারি না, গলায় আটকে যায়। তো ভিডিওটা আজকে মানে এখান পর্যন্ত থাকুক, ফুচকা বানানোটাই শুধু শেয়ার করবো ভেবেছিলাম, কিন্তু ভাবলাম খাওয়াটা কম্পিটিশন করে দিই। তো ঠিক আছে, ভিডিওটা শেষ করে দিই। কেমন লাগলো দেখে প্লিজ কমেন্ট করে বলো কিন্তু। আর লাইক কিন্তু করতে ভুলো না তোমরা, লাইকটা করে দিও। আর যদি কেউ নতুন করে দেখছো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো, চলে যেও না সাবস্ক্রাইব না করে। ঠিক আছে তাহলে টাটা, এরপরে আরও কোনো ব্লগে তোমাদের সবার সাথে দেখা হবে। টাটা।